আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ 4টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে নির্বাচিত 4জন ভিপির মধ্যে সর্বশ্রেষ্ঠ ভিপিকে বা সেরা ভিপিকে। আমরা সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। কে সেরা, এটা নির্ভর করবে 4টা বিষয়ের উপর। 1 নম্বর জুলাই আন্দোলন, 2 নম্বর ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল, 3 নম্বর গণমাধ্যম, 4 নম্বর ভবিষ্যৎ জাতীয় রাজনীতিতে কার কী অবস্থান। 1 নম্বর জুলাই আন্দোলন। জুলাই আন্দোলনে কার কী ভূমিকা ছিল? 1 নম্বরে যদি আমরা দেখি আবু সাদিক কাইম। আবু সাদিক কাইম ছিলেন জুলাই আন্দোলনে সম্মুখ সারির একজন যোদ্ধা। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, শুধু ঢাকা শহর না, সম্পূর্ণ বাংলাদেশের একজন সম্মুখ সারির যোদ্ধা ছিলেন আবু সাদিক কাইম। যখন মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, নাহিদ ইসলাম সহ অন্য 6 জন মুখ্য সমন্বয়ক যখন গ্রেপ্তার হয়ে যান, তখন আন্দোলন প্রায় শিথিল হয়ে গেছিল। মনে হচ্ছিল এখান থেকে হয়তো আন্দোলন শেষ, কিন্তু না, আবু সাদিক কাইম এবং তার অন্য সহযোগীরা মিলে নতুন কর্মসূচি, পরবর্তী দিনের কর্মসূচি এবং সম্পূর্ণ আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা যা কিছু প্রয়োজন পিছন থেকে তারা সব কিছু করেছেন। 2 নম্বরে হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিপি রনি ভাই। রনি ভাই জুলাই আন্দোলনে চট্টগ্রাম শহর এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সম্মুখ সারির একজন জুলাই যোদ্ধা ছিলেন। তার ভূমিকাও সম্পূর্ণ বাংলাদেশে ব্যাপকভাবে গ্রহণযোগ্যতা পায়। অপরদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জাহিদ ভাই সম্পূর্ণ বাংলাদেশে সেভাবে আলোড়ন সৃষ্টি করতে পারেনি, কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জুলাই আন্দোলনে তিনিও একজন সম্মুখ সারির যোদ্ধা ছিলেন। 4 নম্বরে হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিপি জিতু ভাই 5ই আগস্টের আগে অর্থাৎ জুলাই আন্দোলনের আগে ছিলেন একজন ছাত্রলীগের কর্মী, কিন্তু জুলাই আন্দোলনে তিনি ছাত্রলীগ থেকে পদত্যাগ করেন। ছাত্রলীগ থেকে পদত্যাগ করার জন্য তার গ্রহণযোগ্যতা অনেক বেশি বেড়ে যায় এবং তিনি জুলাই আন্দোলনেও অংশগ্রহণ করেন। জুলাই আন্দোলনে অংশগ্রহণ করার কারণে 5ই আগস্টের পরে তার গ্রহণযোগ্যতা অনেক বেশি বেড়ে যায় এবং যার ফলশ্রুতিতে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিপি হিসাবে নির্বাচিত হন। 2 নম্বর ছাত্র সংসদ নির্বাচন। 1 নম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজয়ী ভিপি আবু সাদিক কাইম ভোট পেয়েছেন প্রায় 14,000। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোট শিক্ষার্থী হচ্ছে প্রায় 40,000। এর মধ্যে প্রায় আবু সাদিক কাইম ভোট পেয়েছেন প্রায় 48%, মানে 48%। অপরদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিজয়ী প্রার্থী জিতু ভাই পেয়েছেন 3,500 ভোট। আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মোট শিক্ষার্থী হচ্ছে প্রায় 13,000। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জাহিদ ভাই পেয়েছেন প্রায় 12,000 ভোট। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মোট স্টুডেন্ট হচ্ছে প্রায় 22,000। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভিপি প্রার্থী রনি ভাই পেয়েছেন 8,000 ভোট এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মোট স্টুডেন্ট হচ্ছে প্রায় 27,000। এই 4টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের আমরা ফলাফল যদি একটু পর্যালোচনা করি, তাহলে আমরা দেখতে পারবো সব দিক দিয়ে এগিয়ে আছে আবু সাদিক কাইম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলা হয় বাংলাদেশের দ্বিতীয় পার্লামেন্ট। এবং ডাকসু নির্বাচনের ফলাফল পরবর্তী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনেক প্রভাব রেখেছেন। 3 নম্বর হচ্ছে গণমাধ্যম। বর্তমান যুগে গণমাধ্যম একজনকে নায়ক বানাতে পারে, আবার একজনকে ভিলেন বানাতে পারে। ডাকসু, চাকসু, রাকসু এবং জাকসু নির্বাচনে গণমাধ্যম অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এই গণমাধ্যম ঢাকা বিশ্ববিদ্যালয়কে যেভাবে সম্পূর্ণ বাংলাদেশের সামনে তুলে ধরতেছে, সেভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে সম্পূর্ণ বাংলাদেশের সামনে তুলে ধরতেছে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবু সাদিক কাইম কোনো একটা ছোট কাজ করলেও সেটাকে গণমাধ্যমে বিপুলভাবে প্রচার করা হয়, কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এর চেয়েও বড় কাজ করা হলেও
সেটা গণমাধ্যমে ঢালাওভাবে প্রচার করা হয় না। সেই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি আবু সাদিক কায়েমকে শ্রেষ্ঠ বানানোর জন্য এই গণমাধ্যম প্রত্যক্ষ ভূমিকা পালন করেছিল, করতেছে এবং হয়তো ভবিষ্যতেও করবে, যার তুলনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিপি প্রার্থী তারা অনেক পিছিয়ে থাকবে। 4 নাম্বার হচ্ছে ভবিষ্যৎ রাজনীতি। বাংলাদেশের ভবিষ্যতে জাতীয় রাজনীতিতে কার কী অবস্থান? 4টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে 3টি বিশ্ববিদ্যালয়ের ভিপি হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের। তাই সহজেই বলা যায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের এই তরুণ 3 নেতা বাংলাদেশ জামাতে ইসলাম সহজভাবেই গ্রহণ করবে এবং ভবিষ্যতে তাদের বড় পদে বসানোর পরিকল্পনা অবশ্যই বাংলাদেশ জামাতে ইসলামীর আছে। এর মধ্যে সবচেয়ে এগিয়ে থাকবে আবু সাদিক কায়েম এবং তার কার্যক্রম ধীরে ধীরে তাকে আরও জনপ্রিয়তার ঊর্ধ্বে নিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতে বলাই যায় বাংলাদেশ জামাতে ইসলামীর গুরুত্বপূর্ণ একটি পদে অধিষ্ঠিত হতে যাচ্ছেন আবু সাদিক কায়েম এবং বাকি 2 জন জাহিদ ভাই এবং রনি ভাই, এই 2 জনও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের অনেক তেজি 2 জন কর্মী। ভবিষ্যতে এই 2 ভাইও অনেক ভালো পদে অধিষ্ঠিত হবেন এবং বাংলাদেশের তরুণ প্রজন্মকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। তো বন্ধুরা, এই 4টি বিষয় যদি আমরা পর্যালোচনা করি, যাচাই করি, তাহলে আমরা অবশ্যই বলতে পারবো এই 4 জন ভিপির মধ্যে কে সেরা। এই 4টি বিষয় পর্যালোচনা করলে এবং যাচাই করলে আমরা সহজেই বলতে পারি এই 4 জনের মধ্যে সবচেয়ে সেরা ভিপি হচ্ছে আবু সাদিক মোহাম্মদ কায়েম এবং 2 নম্বরে আমি রাখবো মোহাম্মদ জাহিদ ভাই, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিপি। 3 নম্বরে রাখবো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিপি রনি ভাইকে এবং 4র্থ নম্বরে রাখবো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জিতু ভাইকে। এবং বন্ধুরা, আপনাদের কাছে কাকে সেরা মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন। এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।